আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি নাস্তা রেসিপি বানাবো, যেটা হচ্ছে নুডলস। দেখতে পাস্তা প্লাস নুডলস আর হচ্ছে কয়েক পদের সবজি মিক্স করে নুডলস রান্না করব। দিয়ে দিলাম কিছু পেঁয়াজ আর রসুন কুচি। এখন নাড়াচাড়া করে কিনবো হালকা। পেঁয়াজগুলো অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। সবজিগুলো দিয়ে দিব এখানে টমেটো, বরবটি, তারপর হচ্ছে টমেটো, বরবটি, আলু, গাজর আর হলো বাঁধাকপি কুচি করে কেটে নিয়েছে। এখন দিয়ে দেব। ওই যে দিয়ে দিলাম সবজিগুলো দিলাম। এখন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে তারপরে কিছুক্ষণ ডেকে রাখবো সিদ্ধ হওয়ার জন্য। তো এই যে সবজিগুলো নাড়িয়ে নিয়েছি, নাড়িয়ে এখন এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আর একটু লবণ দিয়ে দিয়েছিলাম, প্রায় 1.5 চামচের মতো লবণ দিয়ে এখন এই যে ঢেকে দিলাম। সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত ফিরে আসছি একটু পরে। অনেকক্ষণ সবজিগুলা ঢেকে রেখেছি, এখন তুলে আর একটু নাড়াচাড়া করে নেব। সবজিগুলা একটু নেড়ে এখন নিয়েছি দুইটা ডিম সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি, আর দুইটা ম্যাগি মশলা দিয়েছি দুইটা। তো ঢেলে দিয়ে দিলাম, দিয়ে এখন মিশিয়ে নাড়িয়ে নিব, নাড়াচাড়া করে। এখন সবজিগুলোর সাথে ডিম আর ম্যাগি নুডলসের মশলাগুলো নাড়িয়ে মিশিয়ে নিব। সাথে দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ, বেশি হবে, ঠিক আছে। 5-6টা কাঁচামরিচ কুচি কুচি করে কেটে রেখেছি, এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 2 চামচ, 2-2.5 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। আর অল্প কিছুটা লবণ দিয়েছি, 1/2 চামচ এরকম একটু লবণ দিয়ে দিয়েছি। তো মোট 2 চামচের মতো এখানে লবণ দিয়েছি। তো সবগুলো এখন নেড়েচেড়ে মিশিয়ে নেব। নেড়েচেড়ে মিশিয়ে এখন ঢেকে দেব। ঢেকে আবার মিনিট কয়েক পরে ফিরে আসছি, সিদ্ধ হোক এগুলো সব একসাথে। বেশ কিছুক্ষণ পরে ফিরে আসলাম আবার। এখন একটু নাড়িয়ে নেব, নাড়িয়ে কিছুটা এখন অল্প কিছুটা, একদম অল্প কিছুটা সয়া সস দিয়ে দিচ্ছি। 1/2 চামচের মতো সয়া সস দিয়ে দিলাম। এখন টমেটো সস দিয়ে দিব অল্প কিছু পরিমাণ, আপনারা দেখে বুঝতে পারতেছেন, ঠিক আছে। বোতল থেকে অল্প কিছু পরিমাণ টমেটো সস দিয়ে দিলাম। সাথে দিয়ে দিব লেবুর রস, ঠিক আছে। দেখছেন, 1 টুকরা পুরা লেবুর রসটা দিয়ে দেব। তো এখন সবগুলো একসাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো এই যে নাড়াচাড়া করে মিশিয়ে এখন ঢেকে দেব বেশ কিছুক্ষণ, মিনিট কয়েক পরে ফিরে আসছি। মিনিট কয়েক পরে আসলাম। তো এখন নুডলসগুলো দিয়ে দিব। এই নুডলসগুলো দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নেব, সবজিগুলোর সাথে নেড়ে মিশিয়ে নেব নুডলসগুলো। তো নেড়ে চেড়ে যে মিশিয়ে নিলাম সবজির সাথে, ভালো করে নাড়াচাড়া করে পুরো মিশিয়ে নিব। এখন লবণটা, ঝালটা চেক করব কতটুকু হয়েছে। ঝাল লবণ আপনাদের টেস্ট অনুযায়ী, আপনারা যতটুকু খেতে পছন্দ করেন অনুযায়ী দিয়ে নেবেন। তো আমার নুডলসটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে, ঠিক আছে। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর ফ্লেভার আসছে। তো আমার এই রেসিপিটা নুডলস রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে বাসায় ট্রাই করে আমাকে জানাবেন কেমন লাগলো। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে প্লিজ প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা
লাইক করে অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। সবাই আসসালামু আলাইকুম।